আমরা জানি সূর্য একটি, এই সূর্য প্রতিনিয়ত আলো দিয়েই যাচ্ছে, কিন্তু কখনো দিন কখনো রাত। দিন ও রাত কেন হয়? স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা দিন ও রাত হওয়ার কারণ পর্যবেক্ষণ করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে: একটি ভূগোলক, বাংলাদেশ লেখা একটি স্টিকার, একটি মোমবাতি এবং একটি লাইটার। প্রথমে একটি ভূগোলক টেবিলের ওপর রেখে ভালোভাবে ভূগোলকটি লক্ষ্য করি। ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে বাংলাদেশ চিহ্নিত করি। বাংলাদেশ চিহ্নিত জায়গায় বাংলাদেশ লেখা স্টিকারটি বসিয়ে দেই। এখন একটি মোমবাতিতে লাইটারের সাহায্যে আগুন লাগাই। এখন জ্বালানো মোমবাতিটি ভূগোলক থেকে 1 ফুট দূরত্বে রাখি এবং ঘরের লাইট অফ করে দেই। সার্বিক অফ করে দিয়ে আসো। ভূগোলকের যে পাশে আলো পড়েছে সে অংশ দিন এবং যে পাশে অন্ধকার অংশ সেটি রাত, অর্থাৎ এখন বাংলাদেশে রাত। আমরা এখানে দেখতে পাচ্ছি ভূগোলকের বাংলাদেশের প্রতিবাদ স্থান চিলি আলো পড়েছে, অর্থাৎ চিলিতে এখন দিন এবং বাংলাদেশে রাত। চিলি, ব্রাজিল এই অংশে আলো পড়েছে, অর্থাৎ এটি আলোক পর্যায়, অর্থাৎ এখানে দিন এবং বাংলাদেশে রাত। গোলকটি যদি আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগানো স্টিকারের ওপর আলো পড়েছে, অর্থাৎ এই অংশ এখন দিন এবং বাংলাদেশের প্রতিবাদ স্থান চিলি, ব্রাজিল এই অংশে এখন রাত। এভাবেই ভূগোলকের ন্যায় পৃথিবী ঘোরে। তাহলে মোমবাতির যে দিকটায় ভূগোলকের যে অংশ থাকে সে অংশটা দিন এবং যে অংশ বিপরীত পাশে থাকে, মোমবাতির বিপরীত পাশে থাকে, সেটি রাত। অর্থাৎ যে প্রান্ত আলোর দিকে থাকে সেটি দিন এবং যে প্রান্ত আলোর বিপরীত প্রান্তে থাকে সেটি রাত। এটি দিন ও রাত হবার কারণ। তোমরা কি এরকম মজার মজার এক্সপ্লেন করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।